আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইয়েমেনে সর্বশেষ ইঙ্গো মার্কিন আগ্রাসনের পর হুতিদের প্রত্যয়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের হামলা চলবে বলেছেন বুখাইতি। এরপর জানিয়ে দিব যুদ্ধচিত্র পাল্টাছে ইরানের ড্রোন। এদিকে লাদাখে চীনা সেনাদের রুখে দিল রাখালরা। আরও জানিয়ে দিব সিরিয়ায় 4 মাসে হিজবুল্লাহর 50টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। এরপর জানিয়ে দিব রাফাহ ও খান ইউনুসে বড় ধরনের হামলা ইসরায়েলের। এবং সর্বশেষ জানিয়ে দিব রুশ অধিকৃত শহরে ইউক্রেনের হামলা, নিহত 20। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইয়েমেনে সর্বশেষ ইঙ্গো মার্কিন আগ্রাসনের পর হুতিদের প্রত্যয়, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত আমাদের হামলা চলবে বলেছেন বুখাইতি। ইয়েমেনের জনপ্রিয় হুতি আনসারুল্লাহ আন্দোলন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত লোহিত সাগরে ইহুদিবাদীদের সংশ্লিষ্ট জাহাজগুলোতে হামলা অব্যাহত থাকবে। শনিবার রাতে ইয়েমেনের 13টি স্থানে 36 স্থাপনায় সন্ত্রাসী ইঙ্গো মার্কিন বাহিনী হামলা চালানোর পর এ হুঁশিয়ারি উচ্চারণ করা হলো। হুতি আন্দোলনে পলিটিক্যাল ব্যুরো সদস্য মোহাম্মদ আল বুখাইতি আজ রোববার ভোরে এক এক্সপোস্টে লিখেছেন, ইঙ্গো মার্কিন আগ্রাসন সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও লিখেছেন, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে। এর জন্য আমাদেরকে কতখানি ত্যাগ স্বীকার করতে হয় সেটি মোটেও গুরুত্বপূর্ণ নয়। হামলার জবাবে আমরা হামলা চালিয়ে যাব এবং বিজয় আসবে একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এদিকে হুতি আনসারুল্লাহ আন্দোলনের গণমাধ্যম বিভাগের ভাইস প্রেসিডেন্ট নাসির উদ্দিন আমের আগ্রাসী বাহিনীকে উদ্দেশ্য করে বলেছেন, হামলা চালিয়ে জবাব ছাড়া ফিরে যাওয়ার দিন তোমাদের জন্য চিরকালের মতো শেষ হয়ে গেছে। এখন তোমরা হামলা করলে আমরাও হামলা করব। তিনি গাজা উপত্যকায় গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধ চলছে, হয় গাজায় আগ্রাসন বন্ধ হবে নতুবা সময়ের শেষ সীমা পর্যন্ত যুদ্ধ চলবে। আমে সুস্পষ্ট ভাষায় বলেন, হয় আমরা ও গাজাবাসী ফিলিস্তিনিরা শান্তিতে থাকবো, আর তা না হলে এ অঞ্চলে তোমরাও শান্তি ও নিরাপত্তা পাবে না। হামলার জবাবে হামলা চলবে। সূত্র পার্স টুডে। যুদ্ধচিত্র পাল্টাছে ইরানের ড্রোন। গত 7 অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস অতর্কিতভাবে ইসরায়েলে আক্রমণ চালানোর পর শুরু হওয়া গাজা যুদ্ধ যত এগিয়েছে, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে হামলাও হয়েছে সেই অনুপাতেই। মধ্যপ্রাচ্যে এই সময়ের মধ্যে মার্কিন অবস্থান লক্ষ্য করে 165টি আক্রমণ হয়েছে। সর্বশেষ সিরিয়া সীমান্তবর্তী জর্ডানে একটি এলাকায় মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলায় নিহত হয় 3 মার্কিন সেনা এবং আহত হয় কমপক্ষে 80 জন। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলেছে, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের সমর্থনপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোই ওইসব হামলার নেপথ্যের শক্তি। জর্ডানে হামলা নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলে, জর্ডানে ঘাঁটিতে হামলায় জড়িত তেহরানের মদতপুষ্ট ইরাক ভিত্তিক সশস্ত্র দল কাতাইফ হিজবুল্লাহ। কিন্তু মধ্যপ্রাচ্য জুড়ে এসব হামলার পরিপ্রেক্ষিতে জোরালোভাবে যে বিষয়টি সামনে আসছে তা হলো ইরানের তৈরি ড্রোনের বিস্তৃতি। আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর গবেষণা এবং মধ্যপ্রাচ্যের অস্ত্র বিশেষজ্ঞ ফাবিয়ান হিন্স বলেন, ভাবুন এটি 90-এর দশক। তখন কাতাইফ হিজবুল্লাহর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো মার্কিন অবস্থান লক্ষ্য করে হামলা চালাতে কয়েকটি রকেট ব্যবহার করত। এখন তারা ব্যাপক পরিমাণ ক্ষতি সাধন করতে পারে স্বল্প সংখ্যক ড্রোন দিয়ে, অনেক দূরের অবস্থানেও, এবং তা বেশি নিখুঁতভাবে। জর্ডানের হামলা নিয়ে মার্কিন কর্মকর্তারা বলেছেন, এটি শাহেদ ড্রোনের সংস্করণ। মার্কিন কর্মকর্তাদের দাবি অনুযায়ী ড্রোনটি ইরানের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান শাহেদ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিজ রিসার্চ সেন্টার থেকে তৈরি। হিন্স বলেছেন, মার্কিন কর্মকর্তাদের কথা সত্য হলে বলতেই হবে কাতাইফ হিজবুল্লাহর কাছে ক্ষুদ্র সংস্করণ শাহেদ 101 এবং অপেক্ষাকৃত বড় ডেল্টা উইং এর শাহেদ 131 এর মজুদ রয়েছে। এর পাল্লা 700 কিলোমিটার পর্যন্ত এবং মূল্য $20,000 বা এর বেশি। লাদাখে চীনা সেনাদের রুখে দিল রাখালরা। লাদাখে ভারত চীন সীমান্তে ভারতীয় রাখালরা
চীনা সৈন্যদের রুখে দিয়েছে বলে জানা গেছে। ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়, রাখালদের প্রতিরোধে পিছু হটে চীনা বাহিনী। লাদাখে এই ঘটনাটি 2 জানুয়ারি ঘটেছে বলে জানা গেছে। একটি ভিডিওতে দেখা গেছে রাখালরা পশুদের চরণভূমিতে নিয়ে যাচ্ছিল। এই সময় পিপলস লিবারেশন আর্মির সদস্যরা চীনের ভূখণ্ডে প্রবেশ করেছে বলে রাখালদের সাথে তর্ক শুরু করে। রাখালদের কয়েকজনকে ধাক্কাও মারে বলে অভিযোগ প্রকাশ করা হয়। এরপরে রাখালরা পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। জানা গেছে প্রতিরোধ গড়ে তোলা রাখালদের প্রতিহত করতে সাজোয়া যান নিয়ে এসেছিল চীনা বাহিনী। জানা গেছে ঘটনার দিন ভারতীয় ভূখণ্ডের 1 কিলোমিটার ভেতরে কাগাজাং এলাকায় পৌঁছে গিয়েছিল চীনা বাহিনী। চীনা বাহিনী খবরটি নিশ্চিত করেছেন লাদাখের চুশুল এলাকার কাউন্সিলর কনচক স্ট্যানজিন। তিনি এক্স বার্তায় জানিয়েছেন, চীনা আগ্রাসন রুখতে সজাগ ভারতীয় সেনাবাহিনী, কিন্তু রাখালরা যেভাবে চীনা সদস্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছেন তা প্রশংসাযোগ্য। উল্লেখ্য 2020 সালে লাদাখে 2 দেশে সেনা সংঘর্ষের পর কয়েকগুণ বেড়েছে সেনাবাহিনীর নজরদারি। এমন পরিস্থিতিতে ওই এলাকায় রাখালদের পশু চড়াতে বারণ করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি শান্ত থাকায় সেখানে গিয়েছিল রাখালরা। উল্লেখ্য 2022 সালে লাদাখের ডেমচুকের কাছে মেষপালকদের পশু চড়ানো নিয়ে তৈরি হয়েছিল উত্তেজনা। বলা হয়ে থাকে যে চীনা সদস্যরা রাখালদের পথ আটকালে হস্তক্ষেপ করে ভারতীয় সেনাবাহিনী। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। সিরিয়ায় 4 মাসে হিজবুল্লাহর 50টি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলা। 4 মাসে সিরিয়ায় হিজবুল্লাহ যোদ্ধাদের 50টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এসব হামলা চালানো হয়। ইসরায়েলের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ইরানে পৃষ্ঠপোষকতা পেয়ে থাকে। মূলত ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে হিজবুল্লাহর চালানো আক্রমণ ঠেকানোর প্রচেষ্টা নিয়ে গতকাল শনিবার এক ব্রিফিংয়ে ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি মন্তব্যে বিষয়টি উঠে আসে। সিরিয়ায় ইরানপন্থী সরকারি বাহিনীর হয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়ছেন হিজবুল্লাহ যোদ্ধারা। প্রায় সিরিয়ায় হামলা চালিয়ে থাকে ইসরায়েল। সাধারণত সিরিয়ায় হামলা নিয়ে দাপ্তরিকভাবে মন্তব্য করার বিষয়ে সংযমে থাকে ইসরায়েল। তবে হাগারির মন্তব্যের মধ্য দিয়ে সেই অবস্থান থেকে সরে এলো তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনীর এই মুখপাত্র বলেন, যেখানে হিজবুল্লাহ আছে সেখানে আমরা থাকব। মধ্যপ্রাচ্যে প্রয়োজনীয় সব জায়গায় আমরা হিজবুল্লাহের বিরুদ্ধে ব্যবস্থা নেব। হাগারি বলেন, লেবাননে হিজবুল্লাহর 34,000 লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে 120টি সীমান্ত নজরদারি চৌকি, 40টি বাক্সে রাখা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অস্ত্রশস্ত্রের মজুদ এবং 40টির বেশি কমান্ডো সেন্টার। এসব হামলায় 2 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন বলেও জানান তিনি। ইসরায়েলি সামরিক বাহিনীর প্রধান মুখপাত্র বলেন, গাজা যুদ্ধের সঙ্গে হিজবুল্লাহ জড়িয়ে পড়তে পারে এমন পূর্ব অনুমান থেকে লেবানন সীমান্তে সেনাবাহিনীর 3টি ডিভিশন মোতায়েন করা হয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাস। এই ঘটনার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। এই হামলা বন্ধের দাবিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর ঘোষণা দেয় হিজবুল্লাহ। সীমান্তবর্তী এলাকায় প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। রাফাহ ও খান ইউনিসে বড় ধরনের হামলা ইসরায়েলের। গাজায় ইসরায়েলি আগ্রাসনে 120তম দিনে বড় ধরনের অভিযান চালানো হয়েছে মধ্য অঞ্চলীয় দেইর আল বালাহ ও দক্ষিণে রাফাহ শহরে। রোববার 4 ফেব্রুয়ারি এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার সকাল 6টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত 107 জনের মৃত্যুর খবর জানিয়েছে জাতিসংঘ। আহত হয়েছেন কমপক্ষে 165 জন। রাফাহর পূর্ব অঞ্চলে রাতভর হামলায় মৃত্যু হয় 24 জনের। রাফাহর আরো অভ্যন্তরে প্রবেশ করেছে ইসরায়েলের পদাতিক বাহিনী বলে দাবি তেল আবিবের। এদিকে ব্যাপক হামলা চালানো হয় খান ইউনিসেও। এ হামলা শিকার ইউরোপিয়ান হাসপাতালও। অঞ্চলটিতে একটি জ্বালানি ট্যাঙ্কে হামলায় ঘটে হতাহতের ঘটনা। আবাসিক এলাকায় চলে বোমা ও গোলাবর্ষণ। রেড কিচেন সোসাইটির প্রধান কার্যালয়ে ছোড়া হয় স্মোক বোমা, ফলে আহত হয় বেশ কয়েকজন। উল্লেখ্য, গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী উপত্যকায় চলমান ইসরায়েলি আগ্রাসনে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 27,200। রুশ অধিকৃত শহরে ইউক্রেনের হামলা, নিহত 20। রাশিয়ার অধিকৃত শহর লিসিচানস্কে ইউক্রেনের হামলায় কমপক্ষে 20 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরো 10 জন। গতকাল শনিবার রুশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। মস্কো জানিয়েছে শহরটির জনপ্রিয় একটি বেকারিকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে কিয়েভ। রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে জানিয়েছে, লিসিচানস্ক শহরে জরুরি মন্ত্রণালয়ের কর্মীরা ধ্বংসস্তূপের নিচে থেকে 20 জনের মৃতদেহ উদ্ধার করেছে। উদ্ধার কাজ এখনো অব্যাহত আছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, লিসিচানস্ক ইউক্রেনের লুগানস্ক অঞ্চলের একটি শহর। রাশিয়ার আগ্রাসনের আগে শহরটিতে
10,000-এর বেশি বাসিন্দা ছিল। 2022 সালের মাঝামাঝি সময়ে ইউক্রেনের সঙ্গে তুমুল লড়াইয়ের পর রাশিয়া শহরটি দখল করে নেয়। রুশ জরুরি পরিষেবা মন্ত্রণালয়ে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে উদ্ধারকারীরা অন্ধকারে কাজ করছেন। তারা ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ টেনে বের করছে। এছাড়াও আহতদের ধ্বংসস্তূপ থেকে বের করে স্ট্রেচারে তুলতেও দেখা গেছে ভিডিওতে। সম্প্রতি ইউক্রেনের ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালায় রাশিয়া। এতে ওই অঞ্চলের লাখ লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। এ ঘটনার পরই রুশ অধিকৃত লিসিচানস্কে হামলা করল ইউক্রেন।